দূরে, মানুষের জগৎ থেকে দূরে, জনশূন্য এই জঙ্গলে শুধু পশুদেরই রাজ চলে। এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে চরম পরিবেশ হিসেবে পরিচিত, যেখানে টিকে থাকতে ছোট বড় সব জীবকে সমান লড়াই করতে হয়। এই জঙ্গলের নাম অ্যামাজন। এটি একটি বিশাল এবং সুন্দর নদীও বটে। অ্যামাজন নদী যেমন সুন্দর, ঠিক তেমনই ভয়ঙ্কর। এই নদীতে এমন অনেক অদ্ভুত প্রাণী বাস করে, যা দেখলে যে কারো বুক কেঁপে উঠবে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো অ্যামাজন নদী নিয়ে কিছু অজানা কথা। এখানকার প্রতিটি রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। পৃথিবীর বৃহত্তম ও ঘন জঙ্গল হওয়ার পাশাপাশি অ্যামাজনকে একটি রহস্যময় জঙ্গলও বলা হয়, যেখানে আজও অনেক রহস্য লুকিয়ে আছে। হাজার বছর ধরে এই জঙ্গল একই নিয়মে চলছে। অ্যামাজন নদী এভাবেই বয়ে চলেছে। এখানে বসবাসরত প্রাণীরা একইভাবে টিকে আছে এবং এখানকার গাছপালা এভাবেই জন্মায়, বড় হয় ও নষ্ট হয়ে যায়। এই প্রক্রিয়া আজও অব্যাহত। প্রবল বৃষ্টি, তীব্র রোদ এবং প্রতিকূলতায় অ্যামাজনের প্রাণীরা বেঁচে থাকার অদ্ভুত কৌশল খুঁজে নিয়েছে। এখানে কেউ কারো ওপর নির্ভরশীল নয়, কেউ কাউকে সাহায্যও করে না। এখানে শুধু চলে টিকে থাকার লড়াই। হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গলে যেমন পৃথিবীর অদ্ভুত সব প্রাণী রয়েছে, তেমনি এটিকে প্রকৃতির এক অনন্য নিদর্শন মনে করা হয়। যদি শুধু এর সৌন্দর্যের কথা বলা হয়, তবে হাজারো প্রজাতির গাছপালায় ঘেরা এই জঙ্গল যেমন সুন্দর, তেমনি বিস্ময়কর। কারণ এই সবুজ জঙ্গলের কোলে বেড়ে ওঠা গাছপালা শুধু অ্যামাজনের জন্য নয়, বরং পৃথিবীর জন্য অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। অ্যামাজনের জঙ্গল হোক বা নদী, এই পৃথিবী জুড়ে থাকা প্রায় সব প্রাণীকে এটি নিজের কোলে আগলে রেখেছে। সব মিলিয়ে বলা যায়, এমন অসাধারণ পরিবেশে জীবন টিকে থাকাটাই অনেক বড় ব্যাপার। সাথে এখানে এমন অনেক অদ্ভুত ও গুরুত্বপূর্ণ প্রাণীর প্রাকৃতিক আশ্রয় রয়েছে, যারা হাজার বছর পরও এই পৃথিবীতে টিকে আছে এবং মানুষের কুদৃষ্টি থেকে দূরে রয়েছে। এক্ষেত্রে তাদের বেঁচে থাকার জন্য প্রকৃতির সাথে লড়াই করাটাই একটি বড় চ্যালেঞ্জ। অ্যামাজন শুধু পশু পাখির জন্য নয়, আমাদের মানুষ এবং পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশাল জঙ্গলের এই পুরো এলাকাটি উঁচু ও ঘন গাছে ঘেরা, যা সূর্যের আলোকে প্রায় পুরোপুরি নিজের ভেতর শুষে নেয়। কিন্তু এই গাছগুলোকেই জঙ্গলের ইঞ্জিন বলা হয়, যা এখানে বেঁচে থাকার জ্বালানি সরবরাহ করে। অর্থাৎ যে জিনিসের ওপর অ্যামাজনের পুরো পৃথিবী টিকে আছে, তা হলো এই গাছ। পৃথিবীর প্রায় 10% প্রাণী এই বিশাল জঙ্গলে পাওয়া যায়। এর বিশালতার আন্দাজ এই থেকেই পাওয়া যায় যে প্রায় প্রতি 3 দিনে এখানে নতুন কোনো প্রাণী বা প্রজাতি আবিষ্কৃত হয়, যা এখনও চলছে। পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% আমরা এই জঙ্গল থেকেই পাই। দক্ষিণ আমেরিকায় এই জঙ্গল প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর এটা জেনে অবাক হবেন যে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর ও ভেনেজুয়েলা সহ 9টি দেশে এর বিস্তার রয়েছে। এখন এমন নয় যে অ্যামাজনের গুরুত্ব শুধু এখানকার গাছের জন্য। এখানকার নদীগুলোকেও অ্যামাজনের লাইফলাইন বা জীবন রেখা বলা হয়, যা হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। অ্যামাজন নদীকে বিশ্বের বৃহত্তম নদীগুলোর মধ্যে গণনা করা হয়, কিন্তু এর কিছু উপনদীও রয়েছে, যা শুধু অ্যামাজনের প্রয়োজনই মেটায় না, বরং পানিতে বসবাসরত প্রাণীদের জন্য একটি নিরাপদ পরিবেশও প্রদান করে। অ্যামাজনের নদীগুলো পেরু থেকে উৎপন্ন হয়ে ব্রাজিলের ভেতর দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। এর প্রায় 1000-এরও বেশি উপনদী রয়েছে, যা আশেপাশের এলাকার জন্য প্রাণদায়ী কাজ করে। যদিও পরে এগুলোর সব একসাথে মিশে গিয়ে মহাসাগরে বিলীন হয়ে যায়। অ্যামাজনের জঙ্গল হোক বা নদী, গাছপালার পর এই পুরো এলাকাটি এমন প্রাণীতে ভরা। এখন এমন নয় যে এখানে পাওয়া সব প্রাণীই বিপজ্জনক, তবে এখানে কিছু এমন প্রাণী পাওয়া যায় যাদের দানব বলা হয়। অর্থাৎ জঙ্গলের বাকি প্রাণীদের সাথে সাথে মানুষের জন্য এরা বিপজ্জনক হতে পারে। আর যদি শুধু অ্যামাজনের নদীতে থাকা প্রাণীদের কথা বলা হয়, তবে তাদের সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠবে। চলুন আপনাকে এমন কিছু প্রাণীর কথা বলি যারা অ্যামাজন নদীতে বা এর আশেপাশে থাকে। সাপের প্রজাতির মধ্যে ভয় সৃষ্টির জন্য অ্যানাকন্ডার নামই যথেষ্ট, যা পানি ও জঙ্গলে একচ্ছত্র রাজত্ব করে। প্রায় 20 ফুটেরও বেশি লম্বা এই সরীসৃপকে পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়ে বেশি শক্তিশালী মানা হয়। আর যদি অ্যামাজনে থাকা সাপগুলোর কথা বলি, তবে নিঃসন্দেহে গ্রিন অ্যানাকন্ডার জায়গা কেউ নিতে পারবে না। এদের ওজন প্রায় 300 কেজি পর্যন্ত হয়। অ্যামাজনের জঙ্গলে পাওয়া এই সাপটি পৃথিবীর বৃহত্তম সাপ, যেই যে কোনো কিছুর ওপর হামলা করতে দ্বিধা করে না, এমনকি জাগুয়ার, কুমির এবং মানুষকেও ছাড়ে না। এটি স্থলে শিকার করার পাশাপাশি পানিতেও খুব দ্রুত সাঁতরাতে পারে। এর শিকার ধরার কৌশল অত্যন্ত বিস্ময়কর।
তাই অ্যামাজনের জঙ্গলে এর চেয়ে বড় শিকারী আর কেউ নেই। মাছের প্রজাতির মধ্যে ইলেকট্রিক ইলকে যতটা বিপজ্জনক মানা হয় ততটাই অদ্ভুত, কারণ ইলেকট্রিক ইল একমাত্র প্রাণী যা শিকার ধরতে বা নিজেকে বাঁচাতে বিদ্যুৎ শক্তির ব্যবহার করে। আপনাকে জেনে অবাক হতে হবে যে পূর্ণবয়স্ক ইলেকট্রিক ইল প্রায় 400 থেকে 500 ভোল্টের ইলেকট্রিক শক দিতে পারে। এ কারণেই অ্যামাজন বেসিনের মিষ্টি পানিতে থাকা এই প্রাণীটি তার বিশেষ ক্ষমতার কারণে অনেক সময় নিজের চেয়ে বড় আকারের প্রাণীকেও শিকার করে ফেলে। অ্যামাজনের বিভিন্ন খাড়ি এলাকায় ইলের দলকে একসাথে দেখা যায়। বলা হয় যে এখানে প্রায় 10,000-এর আশেপাশে ইল পাওয়া যায়। আসলে এত বিশাল সংখ্যায় এরা দুটি কারণে জমা হয়, প্রথমত মাছ শিকারের জন্য এবং দ্বিতীয়ত প্রজননের সময়। অ্যামাজন নদী ও এর আশেপাশের এলাকায় পাওয়া এই প্রাণীটি সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে অন্যতম। এই রঙিন ব্যাঙটিকে দেখে স্পর্শ করার বা এর কাছে যাওয়ার ভুল কখনো করা উচিত নয়। এই ভুলটি অনেক বড় মাসুল দাবি করতে পারে। অ্যামাজনে পাওয়া এটি প্রকৃতির বিস্ময়কর প্রাণীদের একটি। আসলে এই ব্যাঙটির নাম পয়জন ডার্ট ফ্রগ, আর এর নাম থেকেই বোঝা যায় যে এটি অনেক বিষাক্ত ব্যাঙ। সেন্ট্রাল ও সাউথ আমেরিকায় পাওয়া এই ব্যাঙের প্রায় 170টি প্রজাতি এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেছে। এই ব্যাঙগুলোর রং খুব উজ্জ্বল হয় এবং এদের আকার 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত হয়। বলা হয় যে এই ঘন জঙ্গলে বিষাক্ত পোকামাকড় খাওয়ার কারণেই এদের শরীর বিষাক্ত হয়ে যায়, যাদের কেবল স্পর্শ করলেই আপনাকে বড় সমস্যায় পড়তে হতে পারে। রেড বেলিড পিরানহা মাছের প্রজাতির আরেকটি বিপজ্জনক মাছ, যা পিরানহা নামে পরিচিত। যদিও সিনেমায় দেখা পিরানহার মতো নয়, তবে এটি কোনো অংশে কম বিপজ্জনক নয়। অ্যামাজন নদী ও সাউথ আমেরিকার নদীগুলোতে পাওয়া এই মাছ খুব আক্রমণাত্মকভাবে হামলা করে। যদিও এরা বেশিরভাগ মৃত প্রাণী, পোকা ও গাছপালা খায়, কিন্তু অনেক সময় এরা মানুষের ওপরও হামলা করে দেয়। তীক্ষ্ণ দাঁতওয়ালা এই বিশাল মাছ তার শিকারকে ছিঁড়ে ফেলে। এরা বেশিরভাগ দলবদ্ধ হয়ে থাকতেই পছন্দ করে। আসলে এরা শিকারীদের থেকে বাঁচার জন্য এমনটা করে। অ্যামাজনে পাওয়া সব ভয়ঙ্কর মাছের মধ্যে এর নামও রয়েছে, যদিও অনেক জায়গায় এই মাছকে খাওয়াও হয়। মাছের প্রজাতির মধ্যে বুল শার্কের কোনো তুলনা নেই। অ্যামাজন নদীর মিষ্টি পানি ও লোনা পানিতে পাওয়া বুল শার্ক খুব বিপজ্জনক মাছ। এটি এমন এক হাঙর যা মানুষের ওপর হামলা করার জন্য সবচেয়ে বেশি কুখ্যাত। প্রায় 10 থেকে 12 ফুট লম্বা এই বিশাল মাছটি অ্যামাজনের অন্যতম বিপজ্জনক প্রাণী। যেমন এর চেহারা, ঠিক তেমনই এর স্বভাব, খুব আক্রমণাত্মক। এটি প্রায়ই পানিতে সাঁতার কাটার সময় মানুষের ওপর হামলা করে। যদিও এই হাঙর ছোট মাছই বেশি খায়, কিন্তু অনেক সময় একে ডলফিন ও অন্যান্য জলজ প্রাণীকেও খেতে দেখা গেছে। অর্থাৎ অ্যামাজনের পানিতে এই বিশাল প্রাণী থেকে বেঁচে থাকা খুব কঠিন। তো এই ছিল অ্যামাজন রেইন ফরেস্ট ও অ্যামাজন নদী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এমনই আরও রোমাঞ্চকর ও বিস্ময়কর ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তবে লাইক দিন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে কিছু বিস্ময়কর ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ওয়াইল্ড গ্র্যাভিটি দেখতে থাকুন এবং শেয়ার করতে থাকুন।